বুঝতেই পারলো না, টেরই পেল না, জানতেই পারলো না। আচ্ছা বলেন, ওই মেয়েটা যতদিন ওই সিমটা ব্যবহার করবে তার মোবাইলে নাম্বারটা থাকবে না থাকবে না? থাকবে। প্রথমে তাকে বোন বলে সম্বোধন করবে, মানে টোপ দিবে। টোপ বুঝেন তো? যারা ছিপ ফেলে তারা জানে। জি, চার দিতে হয় আগে, মাছের চার। বোন বলে সম্বোধন করবে, বলবে বোন ভালো আছো? কে ভাই, আমি চিনতে পারলাম না। যদি সেই মেয়েটা মিজাজ দেখিয়ে বলে এই কে তুমি, ফোনটা রাখো, রং নাম্বার। এখন মেয়েটা যদি সুর করে কথা বলে যে ভাই তোমাকে চিনতে পারলাম না, বলে ওই যে সেদিন বাস স্ট্যান্ডে নাম্বারটা নিয়েছিলাম। সুবহানাল্লাহ। একদিন, দুদিন, 3 দিন করতে করতে এমন একটা লাইন, এমন একটা সাইজে নিয়ে যাবে। সাইজ বুঝেন তো? সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নিয়ে যাবে, সুবহানাল্লাহ, বলবে নদীর ওই পারে ঈদের পরে পাপ্পু হোটেল আছে, চলো না একদিন পার্কে ঘুরে নিয়ে আসি লালবাগে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাত হয়ে যাবে। বোনটাকে বলবে আজ থেকে লাভ নেই, বাড়িতে ফোন করে বলো আমি ফুপুর বাড়ি বেড়াতে এসেছি। আপনার মেয়েটা সারা রাত হোটেলে কাটাবে। শিক্ষার জন্য, শিক্ষার অভাব থাকলে পারে, যদি তার মধ্যে কোরআনের আলো থাকে, তার মধ্যে ইসলামী চিন্তা চেতনা থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহে খোদার কসম করে বলি সেই মেয়েটার, বন্ধুরা আমার, চরিত্র ভালো হবে। ভাইরা আমার, মা খালারা আমার, বলতে যাচ্ছিলাম আবু দারদার ঘটনা। আজকের দিনেও আমরা মেয়েদেরকে অবহেলার চোখে দেখি। ভাই গো, আল্লাহর নবীর মেয়ে যে রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে, যখন অমুসলমানরা মুসলমান হয়ে গেল, হুর হুর করে কালেমা পড়তে লাগলো, কাফেরদের মাথা গরম। আলোচনার সময় ডাকলো, মিটিং ডাকলো, মোহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, বাধা দেওয়া যায়। আলোচনায় সিদ্ধান্ত করতে গিয়ে যে যার মতো বক্তব্য রাখলো। পরিশেষে ঘটনা ঘটলো কি, বলল মোহাম্মদের মেয়েকে তালাক দিতে হবে, যন্ত্রণা দিয়ে মারতে হবে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, তিলে তিলে মারতে হবে। আপনারা যারা মেয়ের বাপ এখানে বসে আছেন, যারা মেয়ের মা আজকে জলসায় এসছেন, আপনার বিবাহিতা মেয়েটার যদি কোনো কারণবশত ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তার যদি একটা বাচ্চা থাকে, বলুন আপনি কষ্ট পাবেন না পাবেন না? কষ্ট পাবেন না পাবেন না? যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত মেয়ে আছে, তালাকপ্রাপ্ত বোন আছে, বিয়ে দিয়েছিলেন খুব কষ্ট করে, কেরালায় 6 মাস খেটে টাকা জোগাড় করে, যে বোনটার বিয়ে দিয়েছিলেন সেই বোনটা, ডিভোর্সি বোনটা আপনার বাড়িতে আছে, আমার ভাষাটা বুঝতে পারছেন যে আপনি কত ব্যথা পাবেন। সুবহানাল্লাহ। বাপের ঘুম হবে না, আমার এত পয়সা খরচ করে চাষের জমি বিক্রি করে মেয়েটার বিয়ে দিলাম, মেয়েটা শান্তি পেল না। আমার বয়স হয়ে গেছে, যদি আমি প্রাণে মারা যাই আমার মেয়েটার শেষ পরিণতি কি হবে? নবীর মেয়েটাকে জি আবু লাহাব তালাক দিয়ে দিল। তার বেটাকে বলল মোহাম্মদ আমাদের সমাজ থেকে চলে গেছে, আমাদের দল থেকে আলাদা হয়ে গেছে, সে নতুন ধর্ম শুরু করেছে, এটা বরদাস্ত করা যাবে না, তার মেয়েটা ছেড়ে দে। রাসূলের মেয়ে রোকাইয়া একটা ছেলের জননী, অপরাধ তার বাপ, আল্লাহর কথা বলে বলে, ইসলামী দাওয়াত দেয় বলে আল্লাহর নবীর মেয়েটাকে তালাক দেওয়া হলো। রোকাইয়া একটা ছেলের জননী, ছেলেটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল। বুঝি আল্লাহর নবীর মেয়ের গুটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা না থাকায় নবী জিহাদের ময়দানে যাবেন, সবারই কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটার ঘরে এসে বলছে, মা রোকাইয়া আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি রে মা, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। মেয়েটা বলল, আম্মা আমার শরীরটা ভালো যাচ্ছে না, যদি আমি আগে মারা যাই তাহলে আমার এই বাচ্চাটাকে কে দেখাশোনার দায়িত্ব নেবে, কে দেখভাল করবে? আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। মেয়েটাকে বলল, মা
জিহাদের ময়দান থেকে যদি ফিরে আসি, তোরা বর্তমানে আমি কথা দিয়ে যাচ্ছি ওই বাচ্চাটার দায়িত্ব আমি নেব। এই জন্য নানারা বেশি নাতিদেরকে ভালোবাসে, নানারা বেশি নাতিদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, কাফেরদের সঙ্গে যুদ্ধ হলো, তুমুল যুদ্ধের লড়াইয়ের মাঝে জি আল্লাহ নবীর মেয়ের রুকায়ার ইন্তেকাল হয়ে গেল। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইলের যুগ নয়। যুদ্ধের অবসরে আল্লাহ রসুল বাড়ি ফিরে জানতে পারলেন তার রুকায়া বেঁচে নেই। ওসমান গনি বলছেন, সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার রুকাইয়ার দাফন হয়ে গেছে। পরবর্তী সময়ে ওসমান গনির সঙ্গে রুকাইয়ার বিয়ে হয়েছিল। খালারা আমার, মায়েরা আমার, মা হারা ছেলেটা আল্লাহর নবী নিলেন। মাঝে মাঝে মায়ের জন্য কাঁদে, নবী তাকে সান্ত্বনা দেয়, উটের দুধ দহন করে খাওয়ায়, জৈতুন তেল মাখায়। যেখানে যা আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে যায়। একদিন ওই বাচ্চাটাকে জি ঘুমিয়ে রেখে নদীতে পানি আনতে গিয়ে দেখে একটা কাক এসে দুটো চোখে ঠোকর মেরেছে। জি ভাই, ঠিক বুঝতে পারছি। জি জি হ্যাঁ, জি হ্যাঁ, দুটো চোখে ঠোকর মেরেছে, ইনফেকশন হয়ে গেল, বাচ্চাটাও মারা গেল। আমার রাসূল দাফন করতে গিয়ে জি চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। হার রোকাইয়ার কবরে গিয়ে বললেন, মা রোকাইয়া রে, আমি তোর সন্তানটাকে তোর কোলে ফিরিয়ে দিলাম। মক্কার কাফেরেরা আমার রাসূলকে এভাবে কষ্ট দিয়েছিলেন, যন্ত্রণা দিয়েছিলেন। খালারা আমার, মায়েরা আমার, জি একটা ভালো কাজ করতে গেলে সবারই পছন্দ হয় না। ভালো কাজ করতে গেলে কিছু মানুষের হিংসা হয়। জি এই গ্রামে একটা মাদ্রাসা থাকুক, অনেকে চাইছে, অনেকে বলছে কি হবে মহিলা বাচ্চা করে। কিন্তু একটা গ্রামে মাদ্রাসা থাকলে পরে এই গ্রামের মান সম্মান ইজ্জত কত যে আল্লাহর কাছে বড় হবে, আল্লাহু আলাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাই আপনাদের এই গরিব গ্রামে একটা মহিলা মাদ্রাসা ধীরে ধীরে গড়ে উঠেছেন, আপনারাই করেছেন। আজকে পবিত্র মাহে রমজান মাসে শেষ শবে কদরের রাতে আমি হতভাগা মাদ্রাসার পক্ষ থেকে একটু আপনাদের কাছ থেকে চাইব, আর আপনারা দুহাত ভরে যে যতটুকু পারবেন, যেভাবে পারবেন সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দাওয়াত তৌফিক দান করেন। আর কালেকশনের পরে পরে আপনাদের ধৈর্য অবধি ইনশাআল্লাহ আমি বক্তব্য রাখবো, ইনশাআল্লাহ আমি বক্তব্য রাখবো। মা, খালার আমার, বোনের আমার, আশিরে বা আমরা একটু দান করে যাই। দান আছে বলে আজও ইসলাম টিকে রয়েছে। দান আছে বলে এই মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। মমতা দুর্গা পুজো এলে পরে সুবহানাল্লাহ হিন্দুদের 1 লাখ যে টাকা দেয় নাকি বলছেন, 1,10,000 দিয়েছে। এবার দেখলেন না আপনারা সোশ্যাল মিডিয়ায়, দুর্গা পুজো উৎসবে হিন্দুদের দুর্গা পূজা বাড়তে আছে, 1,10,000 টাকা দিয়েছে। প্রথম বছর দিয়েছিল 50,000, তারপরে বছর দিল 60,000, এই করে বাড়তে 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 এবার 1,10,000 করে টাকা দিয়েছে। কি করবে? মাটির মূর্তিকে মদ খেয়ে নেচে নেচে বাড়াবে। জি তাদেরকে 1,10,000 টাকা দিয়েছে। আর মুসলমানদের মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি সরকার নিয়ে নিয়েছে। দেখি বলছে না, সরকার নিয়ে নিয়েছে, এবার নিবে, নিচ্ছে না আপনার। সুবহানাল্লাহ। আর আমরা তাদেরই পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি। জি বলেছিল এই মমতা, আমি পার্টির বিরোধিতা করছি না, যেটা বলেছিল সেটাই বলছি। সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি মমতা বলেছিল ওয়াকফ আন্দোলন করতে গেলে দিল্লিতে যাও, সবচেয়ে আমি তোমাদের দুশমন হব। এই মুসলমানরা 2026-এ তারই ভোট করবে। দুর্গা মন্দিরে মাটির প্রতিমায় যদি 1,20,000 পায়, তাহলে মাদ্রাসা মক্তব কেন পাবে না? বাংলার মুসলমানরা আন্দোলন করেনি। কিছু মৌলবীদেরকে কানা কুকুর মারে সন্তুষ্ট, কানা কুকুর মারে শুকুর।
3,000 টাকা দিয়েছিল বলবি ইমাম ভাতা, এখন 500 টাকা বাড়িয়েছে, এতে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা চলে যাক, ঈদগাহ চলে যাক, কবরস্থান চলে যাক, ইয়া দেখার দরকার নেই, আমার বেতন বাড়লে হলো, 3,000 টাকা তো পেয়েছি নাকি বলছেন? এই হচ্ছে পরিস্থিতি ভাইরা আমার, বন্ধুরে আমার। তাই আমরা এই মাদ্রাসাকে বাঁচার দায়িত্ব আমাদের। আমরা মুক্ত হস্তে মৃত্যু মা বাপের নামে দানগুলো দিয়ে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে ঘরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। ভাই বেঁচে আছে তাই জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমার করি। যেদিন আপনি আমি মারা যাব, পৃথিবীতে আপনজন বলে আর কেউ থাকবে না। আপনি অসুস্থ যদি এখন হয়ে যান, এই মুহূর্তে লালবাগ হসপিটালে ভর্তি করা হবে, ডাক্তার বলবে পেশেন্টের অবস্থা ভালো নয়, একজন গার্জেন থাকতে হবে। বড় ছেলে থাকে বাপের কাছে, মা তুমি বাড়ি যাও। মা বলে বেটারে আমাকে যেতে বলিস নে, তোর বাবা ছাড়া আমি একটা রাত কাটাতে পারিনি, আমি যাব না। মাও হসপিটালে থাকে, ছেলে সুবহানাল্লাহ বারান্দায় সারা রাত মশার কামড়ে ঘুম আসে না, সারা রাত হয়তো এইমাত্র ইঞ্জেকশন কিনতে বলবে, ট্যাবলেট আনতে বলবে, মাঝে মাঝে খোঁজ নেয়, সারা রাত হসপিটালের বারান্দায় যে ধুলায় মশার কামড়ে রাত পার করে দেয়। ভাই গো, হসপিটালে থাকলে আপনাকে কেউ না কেউ দেখতে যাবে, কিন্তু যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, সুবহানাল্লাহ, বিবিও বলবে না তোর বাপকে আমি একটা রাত ছাড়া থাকতে পারিনি, আজকে রাতে আমাকে থাকতে দে। আপনার কবরের কাছে আপনার বিবি জি থাকা তো দূরের কথা, উকি মেরেও দেখবে না। জি নিজের কবর একাকী থাকতে হবে। তাই আমরা সে কবরটা ভালো করার জন্য ভাই গো মাদ্রাসার জন্য একটু দানগুলো দিয়ে যায়, দেবেন না ভাই? জি অন্তত 1,000 করে টাকা। রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়, চাঁদের হেরফেরে আপনাকে আজই টাকা দিতে হবে, এর কোনো মানে নেই। ঈদের পরেও আপনাকে দিলে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ফসল পানি রয়েছে, গম এখনও কাটাকাটি শুরু হয়নি, যে মাঠে গম আছে সুবহানাল্লাহ। দেখলেন এবার কত শিল বৃষ্টি হলো, সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা আলু চাষি মাথা কপলে বেরোচ্ছে, 10 বিঘা আলুর জমির উপর দিয়ে বন্যা বয়ে যাচ্ছে, এত পানি হয়েছে আর এত শিল বৃষ্টি পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন মুসিবত বালা মুসিবত আসমানি বালা জমিনের বালা দূর হয়ে যায় মানুষ যখন দান করে। রমজান 30 দিনও হয়, 29 দিনও হয়, চাঁদের হেরফেরে অন্তত যে নারী পুরুষ মিলে 30টা লোক আপনারা একটু হাত উঠিয়ে বলেন 1,000 করে আমরা টাকা দেব। আজ 1,000 টাকা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? যদি আপনার 2টো কিডনি নষ্ট হয়ে যায়, এই 1,000 টাকা তার কাজ হবে না। জি হাজার টাকা আপনি খরচ করলেও আপনি আর সুস্থ হবেন না। যাদের সুগার হয়েছে, ব্লাড সুগার ধরা পড়েছে, তারা জানে সুস্থ জীবন কেমন। মিষ্টির দোকানে গিয়ে ফ্যাল করে চেয়ে দেখবে, কিন্তু মাছিতে মিষ্টি খাবে ও সুগারের ভয়ে বলবে না একটা মিষ্টি আমাকে দাও। জি আলু রান্না বাড়িতে হয়েছে, সবাই খাবে, আর সুগারের লোকটা আলু রান্না ভালো হয়েছে চোখ দিয়ে দেখবে,
কিন্তু মুখে ভরতে পারবে না। সুবহানাল্লাহ, যাদের হয়েছে তারা জানে। ভাই গো, সুষ্ঠুভাবে জীবন যাপন করার জন্য আসি আমরা। এই মাদ্রাসাকে বাঁচাতে হলে টাকা দিতে হবে। আমি 5,000, 10,000, 15,000, 20,000 চাইনি, মাত্র 30টা লোককে চেয়েছি যারা 1,000 করে টাকা দেবেন। একজন বলেন যে আমি 1,000 দেব। জি, গতকালকে আমার জলসা ছিল, গতকালকে ছিল মহেন্দ্রপুর, ওই আপনার ঔরঙ্গাবাদের ওই দিকে আর কি, মহেন্দ্রনগর, কি ধলা মোড়টা নাকি, ধলা মোড়ে নেমে সুবহানাল্লাহ প্যান্ডেল কুন্ডারে উড়ে গেল। শেষে ফাঁকা প্যান্ডেলে রাত 10টার পরে জলসা হলো শুরু। অন্য দুটো বক্তা পালিয়ে গেল। আমি বললাম ভাই আমি যাব না, আমার আল্লাহর উপরে ভরসা আছে, জি জালসা আপনাদের করতে হবে। তো 10টার পরে মাইক জ্বললাম, 2টো পর্যন্ত চালালাম। সকালবেলায় মসজিদে জালসা, জি 1,80,85,000 টাকা নগদ উঠলো, আর 8 কুইন্টাল রড, আর মোটামুটি 68 বস্তা না 66 বস্তা সিমেন্ট আপনার, আর ভোটটা কয়েক কুইন্টাল আপনার। ওরা বললো যে মৌলানা ভাঙা মজলিসে এইভাবে যে কালেকশন হবে আমরা ভাবতে পারিনি। সকাল 8টা পর্যন্ত আমি ফজরের নামাজের পরে একবারে সকাল 8টা পর্যন্ত চালালাম। তারপরে যাই হোক কমিটি ভাইরা খুবই খুশি। আমি তারপরে আমরা বাড়ি এসেছি। ঘটনা হচ্ছে এখন এই আপনাদেরও পরিস্থিতি। আমি নয়ন ভাইকে ফোন করেছিলাম, আমি যখন আসরের নামাজ পড়ি তখন আমার গ্রামে ছিলাম। তো আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি, তো বৃষ্টি শুরু হলো, আকাশ খুব আপনার গুমড়িছে আর কি, মেঘ ডাকাডাকি, আর ঝড় শুরু হয়ে গেল। আমি নয়ন ভাইকে ফোন করলাম, তো নয়ন ভাই বলছে আমাদের দেখে কোনো ব্যাপার নেই, আকাশ পরিষ্কার হয়ে চলেছেন। আমি এই লালবাগ ঘাট পার হয়ে রঞ্জিত পাড়া ইফতার করে টুকটুক করে আসছি। এখানে আপনার এই যে আমি মেম্বারটা আছে, ভুলে গেলাম আমি, ওই মেম্বারটার মসজিদে এশার নামাজ আমি পড়ালাম। তো এই যে আপনার এলাকায় দেখলাম এসে, আপনাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়নি, ঝড় শুরু হলো নাকি বলছে না, ঝড় শুরু হলো। তো যাই হোক, এই অজুহাত দেখাবেন না যে ঝড় হলো ওখানে গিয়ে লাভ নেই, এমনটা করবেন না ভাই। আমরা আসি, আর 2টা দিন পরে আমাদের কাছে আসছে ঈদ। আমরা বলি ঈদ মানে খুশির দিন, ঈদে মানে আনন্দের দিন, কিন্তু না বাবুরে, ঈদ আনন্দ নয়, ঈদ খুশি নয়। এবছর জলঙ্গির একটা ছেলে সুবহানাল্লাহ কেরালায় কাজে গেছিল। এই 1 সপ্তাহ আগে 3তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। ডেড বডিটা বাড়ি এসছে মালদা হরিশ্চন্দ্রপুরের একটা ছেলে, সুবহানাল্লাহ, উড়িষ্যায় কাজে গেছিল। যে RSS এর ছেলেরা মুসলমান বলে পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। বলুন, তার বাড়িতে ঈদ হবে, তার বাচ্চাদের ঈদ হবে, তার স্ত্রীর ঈদ হবে? ঈদ হবে না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু না বাবুরে। হঠাৎ যারা গতকালকে দুনিয়া থেকে চলে গেছে, রাজমিস্ত্রি কাজে গেছে, আস্তে আস্তে দেখা গেল সুবহানাল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলুন তাদের ঈদটা কেমন হবে? গত বছর আমার গ্রামের, আমার বাড়ির পাশের একটা ছেলে, ওর বাড়ি হচ্ছে ধুলিয়ান এলাকায়, আমাদের গাঁয়ের জামাই আর কি, কেরালায় কাজ করছিল। তো কীভাবে যা হোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পরে ডেড বডিটা এসেছিলো। তার ছোট ছোট নাবালক ছেলে আছে। তো এই 5-7 দিনের আগের ঘটনা বলছি। ওর একটা বাচ্চা ছেলে, সুবহানাল্লাহ, রোজার মাস, সবাই দেখছে মুদিখানার দোকান থেকে কি বলছেন, ওই যে তরমুজ কিনে যাচ্ছে। তো ওই ছেলেটার মাকে বারবার বলছে, মা আমাদের একটা তরমুজ কিনো, মা আমাদের একটা তরমুজ কিনো। তা আমার বুকটা ফেটে গেল, চৌচির হয়ে গেল। বাচ্চা ছেলেটা এমনভাবে আর মাকে বলছে যে মা আমাদের একটা তরমুজ কিনো, মা আমাদের একটা তরমুজ কিনো। তা আমার খোদার কসম করে বলি, আমার বুকটা কাঁচের মতো ফেটে গেল। জি, আমার স্ত্রীকে এসে বলছি, দেখো ওই ছেলেটার নাম ভুলে গেলাম আমি, তো ওর মা যাচ্ছিল, বলছে মা আমাদের একটা তরমুজ কিনো। তা তোমার কাছে পয়সা আছে? বলে কেন? বলে একটা তরমুজ তুমি আধখানা ওদের বাড়িতে একটু দিয়ে আসবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনার তারাবি,
আপনার নামাজ, আপনার রোজা তখন আপনার আল্লাহর দরবারে কবুল হবে। যখন ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আপনার প্রতিবেশী ইয়াতিম ছেলেটার মুখে হাসি ফোটাবেন। এই রোজার চাঁদের পরে যে চাঁদটা উঠবে সেটা হচ্ছে সওয়ালের চাঁদ। সেটা হচ্ছে যে চাঁদ দেখে আমরা ঈদ করব, সে চাঁদটা হচ্ছে সওয়াল মাসের চাঁদ। সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমেনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমায় আসিয়া ধরিল মায়ের গলা, কালকে খুশির ঈদ যে মাগো কিনে দাও হাতের বালা। এ কথা শুনিয়া আমিনা ধরিল তাহার প্রাণের সালেমারে, কোথা পাবো বালা, কোথা পাবো জামা, আমরা যে ইয়াতিম সংসারে। হে খোদা দয়াময়, ইয়াতিমের প্রতি নামে আসুক, একে শুধু শোনা যায় হাহাকার। ইয়াতিমের প্রতি নামে আসুক তোমার রহমতের ভান্ডার। আপনার তারাবি, আপনার রোজা, আপনার সেহরি তখন আল্লাহর দরবারে কবুল হবে। যখন ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আপনি ওই